নবীর যুগে ইহুদি খ্রিস্টানরা পাহাড় পাহাড় গুনাহ করত, 70টা পর্যন্ত নিয়ে গিয়ে জিন্দা কবর দিত। কয়টা? 70টা। ও মা বোনরা, তোমাদের সমাজে কোনো মূল্য ছিল না। তোমরা মানুষ খেলার পুতুল মনে করতো, খেলার বস্তু মনে করতো। খেলে গেলে মানুষ যেমন পোলাপান যেমন ধুলোবালি খেলে গেলে যখন উড়াইয়া দিয়ে চলে যায়, মা বোনদেরকে ওই জাহেলের যুগের সময় ওইরকম পুরুষরা ব্যবহার করে মেরে দিয়ে চলে যাইতো। যদি কোন বাবার মেয়ে সন্তান হতো, বাপ নিষ্ঠুর হইয়া নিজের সন্তানকে জিন্দা কবর দিত। তোমাদেরকে সম্মান দিলাম আমার নবী। আজ তোমরা আমার সে নবীকে ভালোবাসতে পারো, নবীর আদর্শ জীবন যাপন করতে পারো, আমার নবী তোমার উপরে খুশি হয়ে যাবে, আর তুমি মরে গেলে আল্লাহর জান্নাতি হয়ে যাইবা। একটু মহব্বতের সাথে আল্লাহর জিকির করলে ইসমে জাত আল্লাহ 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 আমার মুর্শিদ কানব জানা দে তো দে আমি কত ভালো বাসি আল্লাহ 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 এই গায়া তোর ঢুকের চলম মন কইরা সেই উদাসী তোরে আমি কতই ভালোবাসি আল্লাহ 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 আমাদের যা সাকান বুঝনা দে তোরে আমি কতই ভালোবাসি আল্লাহ 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 তুই আমার যে বন্দে মুর্শিদ তুই আমার আর জীবন আল্লাহ 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 তুই আমার যে বন্দে মুর্শিদ তুই আমার আর জীবন আল্লাহ 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 তোমার আমার ভালোবাসাই জানে এ সর্বজন আল্লাহ 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 অন্ধের চোখের মনি তুমি সাদরা আজাদি জোজন গো তুই আমার যে বন রে দশা তুই আমার আর জীবন আল্লাহ 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 নগদে বন গদে গুডি পাইতে এ দোদ শরণ গো আল্লাহ 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 অন্ধের চোখের মনি তুমি সাদরা জাদি জোয়ন গো তুই আমার যে বন রে দয়াল তুই আমার আর জীবন আল্লাহ 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 নগদে বন গদে গুডি পাইতে এ দোদ শরণ আল্লাহ নগদে বন গদে গুডি পাইতে
অন্ধের চোখের মনি তুমি সাদরা আজাদি দো অনরে তুই আমার যে মনের দশা তুই আমার আর জীবন তুই আমার যে মনের দয়াল তুই আমার আর জীবন আল্লাহ 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 দেব নদে গুড়ি পাইতে অন্ধের চোখের মনি তুমি সাদরা আজাদি দো তুই আমার যে বন্দে দয়াল তুই আমার আর জীবন তুই আমার যে বন্দে দয়াল তুই আমার আর জীবন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজি আমার ভাইয়ের আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে যখন তোমরা আমার নবী হয়ে যাইবা তখন আমি আল্লাহ নিজে তোমাদের হয়ে যাব আর আমি আল্লাহ যখন তোমাদের হয়ে যাব তোমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জন্য ছিলেন। ওনার সময় কোন অন্ধ ব্যক্তি তার কাছে গেলে চোখ ভালো করে দিতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন কষ্টরোগ ব্যক্তি তার কাছে গেলে ভালো করে দিত, ন্যাংরা খোড়া তার কাছে গেলে লাভ ভালো হয়ে যাইত। একদিন হাওয়ারিগুন কিছু লোক যা বললেন, ও ঈসা তুমি যে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী দাবি করছো, তুমি নবী হয়ে থাকো তাইলে আমাদের একটা মরমর জিন্দা করে দেখাও। ঈসা আলাইহিস সালাম বললেন চলেন, কোথায় নিয়ে যাবেন? আমাদের চলেন যাই। আর একটা কবরস্থান যা বললেন এখানে আমাদের কবরস্থান, এখান থেকে একটা মানুষ জিন্দা করতে পারলেন আমরা তোমাকে নবী হিসাবে স্বীকার করিব। তোমরা দেখাই দাও। লোকগুলো দেখে বলে এই কবরস্থান থেকে একটা মানুষ জিন্দা করো। ঈসা আলাইহিস কবরের কাছে যাবে কুম বিজনিল্লাহ, এই মরমর জিন্দা হওয়া আল্লাহর হুকুমে। বলার সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মানুষ দাঁড়িয়ে গেল। মানুষটা দাঁড়িয়ে সাদা, মতো সাদা, চুলও সাদা, হাতের আঙ্গুল লম্বা লম্বা, পায়ের আঙ্গুল লম্বা লম্বা, বিশাল দেহের মানুষ কবর থেকে দাঁড়িয়ে গেলেন, জিন্দা হয়ে গেলেন। একবার জোরে করুন আল্লাহু আকবার, আর একবার মুহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। লোকগুলো বললেন কি আশ্চর্য ব্যাপার। ঈসা আলাইহিস সালাম বললেন আপনি কত বছর ধরে কবরের মধ্যে শুয়ে আছেন? লোকটি বললেন 450 বছর আগে আমার এখানে কবর দিছে। কত বছর আগে? 450 বছর আগে আমার এখানে কবর দিয়ে রাখছেন। আমি আজকে আপনার ডাকে সাড়া দিয়ে আপনার সামনে দাঁড়াইছি। ও বন্ধুরা, আমার ভাইরা আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যক্তির নাম ছিল দাইয়া কালবি। নবীকে বিশ্বাস করতেন না, মানতেন না। এই লোকটার জীবনে একটা দুইটি নয়, মা বোন যারা পর্দার ভিতরে আছে লক্ষ্য করে শোনো, তোমাদেরকে আমার নবী কেমন সম্মান দিল। 70টা মেয়ে সন্তান কবর দেওয়ার পরে দেশের বাইরে কাজ করার জন্য গেছে। স্ত্রী গর্ভে একটা সন্তান রেখে গেছেন। আরেকে যায় না, বিয়ে করার পরে স্ত্রী গর্ভে সন্তান দিয়ে বিদেশে চলে যায়। এমন বিশেষ বক্তব্য করব না, এমন কোন দিন প্রোগ্রাম করতে আসলে সে বিষয়ে আলোচনা করবো। যুবকদের হাস্য হচ্ছরাজ আমি করতে আসি নাই। আমি যে কথাটা বলতেছিলাম, বেড়ের মধ্যে সন্তান রেখে স্বামী বিদেশ চলে গেলেন, দাহিয়া কালবি বিদেশ চলে গেলেন।
যাওয়ার সময় বলে গেলেন, ও বিবি, আমি দেশের বাইরে যাচ্ছি অর্থ সম্পদ উপার্জন করার জন্য। তোমার পেট থেকে যদি মেয়ে সন্তান পৃথিবীতে আছে, এই সন্তানটা তুমি মেরে ফেলাইয়া দিও। পৃথিবীর কোন মানুষ কি পারবে? কোন মা কি পারবে? কালকের স্ত্রী এটা করতে পারলেন না। সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেল, 7-8 বছর বয়স হয়ে গেল। বাড়িতে আসলেন, বাড়ির মধ্য দিয়ে একটা মেয়ে 7-8 বছর একটা মেয়ে চলাফেরা করেন। বললেন, দিদি কই মেয়েটাকে? অবশ্য আমি আপনার বাড়িতে আসুন, আপনাকে বলে আমি সাহস পাই না। আমার পেটের মধ্যে যে মেয়েটার সন্তানটা রেখে গেছিলেন, এটা মেয়ে সন্তান হয়েছে। আমি মা হইয়া এই সন্তানটা আমি কবর দিতে পারি নাই। আমি রেখেছি জিন্দা। মেয়েটা করেন 7-8 বছর বয়স হয়ে গেছে। দয়া কালকে বললাম, দিদি রে, তাহলে দাও, আমি একটু বন্ধুর বাড়িতে বেড়াই নিয়ে আসি, মেয়েটা খোঁজ করে দিয়ে দাও। মেয়েটা খোঁজ করে যখন যায়, জনম যখনই মায়ের অন্তরের মধ্যে কেমন জানি জিল্লিকটা উঠছে, কয় সর্বনাশ, 70টা মেয়েকে জান্দা কবর দিছে, আজকে সবচেয়ে ছোট মেয়েটা বুঝি কবর দিবে আর পৃথিবীতে রাখবে না। সন্তান নিয়ে রওনা দিছে। মেয়ে সন্তান যার নাই, সেই বোঝে দুনিয়াতে আদরের কিছুই। আরে মায়ের পরে যিনি বাপ মার সম্মান করে ভালোবাসে, ওটাই হলো মেয়ে সন্তান। ছেলেকে টাকা দিবা, বাড়ি গাড়ি দিবা, মোটর সাইকেল দিবা, মোবাইল ফোন কিনে দিয়ে ভালোবাসবে। কিন্তু মেয়ে কোনদিন বলবো না, আব্বা আমাকে হাতটি ঘোরা না দিলে তোমাকে আব্বা করে ডাকবো না, বলবে নি। ও মা বোন যারা আছে, যাদের মেয়ে সন্তান আছেন, নবী আমার মেয়ে সন্তানদের বেশি ভালোবাসছে। তোমরা জানি তোমাদের সম্পদ গুলো মেয়েদের ফাঁকিতে সন্তানদের নামে কলা করে দাও না। বললেন, আমার সন্তানটা বুঝে আর পৃথিবীতে রাখবে না, সাথে করে নিয়ে যাই। 7 বছরের 20 বয়সের মেয়ে রাস্তার মধ্যে হাত কাটে ক্লান্ত হয়ে যায়। কত দূর আর যাবে লাগে, যাইতে পারছি না, আমি তো আর ক্লান্ত হয়ে গেলাম, যেতে পারি না। গাড়িটার সামনে চলো যাই। মরুভূমির মাঝখানে যাওয়ার পর হাতের মধ্য থেকে, বুকের নিচ থেকে জামার দল থেকে তরবারি বের করে মাটি খোঁড়া শুরু করে দিলেন। মেয়েটা ডাক দেওয়ান, আব্বা এখানে আপনি গর্ত করেন কেন? গর্ত খোঁড়া শেষ হওয়ার পর দিন বুঝতে পারবে কেন গর্ত খুলতেছি। যখন গর্ত খোঁড়া শেষ হয়ে যায়, মেয়েটার এক হাতে পা ধরলেন আর এক হাতে হাত ধরলেন। মেয়েটা তখন কান্দার বল, আব্বা গো আপনি কি করবেন আমারে? তোমার এই কবরের মধ্যে ফালাইয়া দিয়ে যাব। কারণ কি অপরাধ আপনার কাছে করেছি, আপনি আমার কবরের মধ্যে ফালাই দিবেন? কোন অপরাধ তুমি করো নাই, তুমি মেয়ে সন্তান হয়ে পৃথিবীতে আসছাও, এটাই তোমার অপরাধ। আমি দেশের সবচেয়ে বড় ধনী মানুষ, আমি দেশের সবচেয়ে সুনামধন্য মানুষ। আমি যদি মেয়ে সন্তানের বাবা হই, আমার মেয়ে কন্যার ঘরে যাবে, এটা আমার মানের হানি হবে। এই জন্য তোমার আগে 70টার আমি কবর দিয়েছি, জিন্দা কবর মেরেছি। এবার তুমি হলে 71 নাম্বার, তোমার কবর দিয়ে যাব। মেয়ে কান্দার বলা, আপনার পা তুলে বলি, আপনি আমার কবরের মধ্যে ফেলাইয়া দিয়েন না বাবা, আমার কবরের মধ্যে দিয়েন না, আমাকে আর এক দেশে রেখে দিয়ে আসেন। ওই দেশের মানুষ আমাকে আপনার সন্তান বলে কেউ জানবে না, আপনার মানের কোন আঘাত পাবে না বাবা। নিষ্ঠুর দাইয়া কালকে শুনলেন না, 7 বছর বয়সের 2 হাত ধরে 2 পা দিয়ে কবরের মধ্যে ফেলাইয়া দেয়া, পাথর দিয়ে সঙ্গে সঙ্গে যখন ডেকে দিয়ে চলে আসলেন। হঠাৎ করে তখন মেয়ের কথা বারবার মনে হয়ে যায়। মেয়ে কেমন ব্যবহার করছে, কেমন কান্না করেছে মনে হয়ে যায়। বাড়ির পাশে বসে থাকে, রাস্তার মোড়ে বসে থাকে, দোকানে বসে খানা খায় না ঠিক মতো, ঘুম নাই, খানা নাই। এবার ওই রাস্তাতে আমার নবী রওনা দিয়েছেন।
দাহিয়া কালবি বললেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, আমি তোমার নবী মানি না, ঠিক আছে, কিন্তু মানুষ তোমার নবী মানে। দর্শনে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুর্শিদ কান বোঝে না রে তারে, আমি কতই ভালোবাসি। আমার দয়াল কেন বোঝে না রে তারে, আমি কতই ভালোবাসি। দেখাইয়া তোর রূপের জল, দেখাইয়া তোর রূপের জল, মন কইরা সয়দাসি তোরে, আমি কতই ভালোবাসি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের খুব খারাপ লাগতেছে নাকি? বাজার নামার মা বোনটা গো, দাহিয়া কালবি কান্দে, খাই না, ঘুমাই না, শরীরের মধ্যে ভালো লাগে না, খালি বিয়ের কথা মনে হয়। নবী বললেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, মানুষ তোমার নবী মানে, কিন্তু আমি তোমার নবী মানি না। আজকে তোমার একটা কথা বলবো, যদি আমার কথা রাখতে পারো তাইলে কথা দিলাম আমি তোমাকে আজকে থেকে নবী মানবো। কি কথা? কাছ থেকে 7 দিনের খবর একটা মেয়েকে জান্নাত খবর দিয়েছি, দেওয়ার পর আমি আর ঘুমাইতেও পারছি না, খাইতেও পারছি না, কোথাও শান্তি পাচ্ছি না। বাপ বারবার মেয়ের কথা মনে হয়। আগের নবীরা তো মানুষ জিন্দা করে কবর থেকে মরা মানুষকে জিন্দা করছে। ও মুহাম্মদ, তুমি কি পারবাও আমার দরজার ছোট মেয়েটা কবর থেকে জিন্দা করে আমার সাথে দেখা করাইতে? আমার নবী বললেন না, দাহিয়া কালবি কোথায় চলে যাই? দাহিয়া কালবি নবীকে নিয়ে দেখা যায়, বললেন এই মরহুমের ভিতরে এই জায়গায় আমার মেয়েটা কবর দিয়ে রেখেছি। আমার নবী কবর পাশে দাঁড়াইয়া বলা, দাহিয়া কালবির মেয়ে কবর থেকে জিন্দা হইয়া সামনে দাঁড়াইয়া যা। বলার সাথে সাথে দাহিয়া কালবির মিয়া কবর থেকে জিন্দা হই আমার নবীকে প্রাণ ভরে ভরে সালাম জানায়। একবার জোরে কন্না আল্লাহু আকবার। বললেন সাক্ষাৎ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী। নবী বললেন, দাহিয়া কালবি কি তোমার মেয়ে নাকি? দাহিয়া কালবি বললেন, হাই রে আমার সেই মিয়া, যাই কবর দেওয়ার পর থেকে আমার ভালো লাগে না, ঘুম হয় না, খাবার হয় না, বিবির কাজ ভালো লাগে না, কোথাও আমার ভালো লাগে না। এই মেয়েটা হলো আমার, আমি কবর দেওয়ার পর আমার কোনো কিছু ভালো লাগে না। আমার নয় বললেন, দাহিয়া কালবির মেয়ে কি এটা তোমার বাবা নাকি? দাহিয়া কালবির মেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনার আল্লাহর রাসূলের মধ্যে কোনো সন্দেহ নাই, এটাই আমার সেই নির্দয়া নিষ্ঠুর বাবা, যার পা ধরে কেটেছিলাম, আমি হাত ধরে কেটেছিলাম, আমার দুলা গুনা ছাড়াইয়া দিলাম, এত কাপড়ে মিলিত করলাম, আমার আব্বার কোনো দয়া মায়া হলো না, আমাকে কবর মধ্যে ফালাইয়া দিয়ে গেছে জিন্দা অবস্থায়, আমি কবর মধ্যে রয়েছি। আমার নয় বললেন, দাহিয়া কালবির মেয়ে রে, তুমি ইচ্ছা করলেন পৃথিবীর থাকতে পারো, আবার ইচ্ছা করলে তুমি যেখানে ছিলাও সেখানে যাইতেও পারো।